ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ জন্মদিন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামটুকুই যথেষ্ট। ভারতীয় মন, সঙ্গে ইউরোপীয় মনীষা, এই ছিল সম্বল। তাই নিয়ে কত অন্যায়, কত অশিক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি একা। বাঙালি জাতি তাকে শতাব্দীর পর শতাব্দী মনে রাখবে বিদ্যাসাগর বলে। দুর্জয় সাহস, অদম্য পরিশ্রম আর সুতীক্ষ্ণ মেধাকে সম্বল করে যে মানুষটা বাংলা সমাজকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন, যতবার অন্ধকার সময় এসে ঘিরে ধরেছে আমাদের, ততবার আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছেন বিদ্যাসাগর। বাংলার নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ আইকন শুধু পণ্ডিতই নন, পিতৃতান্ত্রিক সমাজের জাল ছিন্ন করে প্রবর্তন করলেন বিধবা বিবাহের, লিখলেন বর্ণ পরিচয়, অশিক্ষার অন্ধকার থেকে জয় আনলেন মেয়েদের জন্য। ১.৫ শতক আগে এদেশের এক মানুষ যেভাবে লিঙ্গ সাম্যর জন্য লড়ে গিয়েছেন, সেই লড়াই কিন্তু এখনো জারি। ১৫০ বছর পরেও বাংলায় এই দেশে মেয়েরা নামে অর্ধেক আকাশ। বাস্তবে মেয়েদের জন্য লড়াইটা এখনো অসম, পথ এখনো অমসৃণ, নারী স্বাধীনতা এখনো এক মিথ। বিদ্যাসাগর শিখিয়ে গিয়েছেন, পাশে যদি কেউ নাও থাকে, একা লড়তে হয়, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হয় শেষ দিন পর্যন্ত। মেদিনীপুরের বীরসিংহ গ্রামের ছেলে বাবার হাত ধরে চলে এসেছিলেন এই শহর কলকাতায়। তাকে নিয়ে কত মিথ। কেউ বলেন মাইল ফলক দেখে শিখে নিয়েছিলেন ইংরেজি সংখ্যা, সাঁতরে পার হয়েছিলেন দুরন্ত দামোদর, ল্যাম্প পোস্টের আলোর নিচে দাঁড়িয়ে পড়তে পড়তে হয়ে উঠেছিলেন পণ্ডিত। বাংলা ভাষার জন্য আজীবন লড়াই করে গিয়েছেন। ব্রিটিশ ভারতে বাংলা ভাষায় শিক্ষাদানের জন্য লড়ে গিয়েছেন ঈশ্বরচন্দ্র। একের পর এক আঘাত এসেছে পরিবারে, পাশে দাঁড়াননি কোনো ভাই বা বন্ধু। প্রবল আর্থিক কষ্টের মধ্যেও বাংলা ভাষাকে দিয়ে গিয়েছেন হাজারো মণিমাণিক্য। শুধুমাত্র পাঠ্যপুস্তকের মাধ্যমেই নয়, বরং তার অন্যান্য রচনা দিয়েও বাংলা গদ্যের সংস্কার করে গিয়েছেন। পাহাড়ের মতো বিশাল হৃদয়, দুর্জয় মনুষ্যত্ব আর একরোখা আত্মসম্মান নিয়ে দাঁড়িয়ে থাকা সেই মানুষটির আজ ২০৫তম জন্মদিন। বাংলার চেতনাকে নতুন করে গড়ে তোলা ঈশ্বরচন্দ্রের জন্মবার্ষিকীতে আমাদের সংবাদ মাধ্যম নিউজ বঙ্গ টাইমের পক্ষ থেকে তার প্রতি রইল সশ্রদ্ধ প্রণাম এবং অনেক শ্রদ্ধাঞ্জলি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान।